কেমন আছো? চলে এলাম রাতের একটা ছোট্ট ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিও মানে কি, আমি সচরাচর এই ভিডিওগুলো যখন একটু ভালো মন্দ হয় তখনই তোমাদের সাথে একটু শেয়ার করি। যা হোক, রাতে দেখতেই পাচ্ছ বিরিয়ানি। যেটা আমার ঘরের বিরিয়ানি না, এটা আমাদের পাশে একজনের বিয়েবাড়ি ছিল। তা আমার যার নিমন্ত্রণ ছিল। তা আমরা তো যেহেতু অসহায়, আমার স্বামী আমি, ওই কারণে আমাদের তোমার দাদা ভাইয়ের জন্য একটু পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি। বিরিয়ানি, মিষ্টি, আর একটু চাটনি, একটা লস্যি, আর একটা আইসক্রিম, যেটা দাদার জন্য পাঠিয়েছিল। দাদা তো অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, আর আমি এখন খাচ্ছি। আর আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়, বন্ধুরা, আমি দুপুরে ছিলাম না, আমি ভিডিও করিনি, কারণ তোমরা কারেন্ট চলে গেল। বন্ধুরা, 1 মিনিট দাঁড়াও। এই লাইটটা জ্বালালাম, যেহেতু কারেন্ট চলে গেল এইমাত্র কারেন্ট চলে যেতে আর কি করব। আর মোটামুটি এই এখন দেখতেই পাচ্ছ, এই যে টর্চ জ্বেলে রেখেছি, টর্চ জ্বেলে দেখাচ্ছি তোমাদের। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে হবে এই কারণে, যেহেতু দুপুরে আমি ভিডিও করিনি। কারণটা শোনো, আমি মাঝে মধ্যেই আমাকে লোকের কাছে সাহায্য চাইতে যেতে হয়, যেটা আজকে সকালেও গিয়েছি। আমি ফিরলাম প্রায় 4টের সময় ফিরেছি। দুপুরে তো আমার নিজেরই ভাত খাওয়া, আমার কপালে ছিল না ভাত। ওই রাস্তায় যেটুকুনি জল খেয়েছি, বিস্কুট কিনে খেয়েছি, এই আমার রাত দুপুরে খাওয়া দাওয়া ছিল। আর জানি না বন্ধুরা, আমি হয়তো ঠিক বলতে পারছি কি না জানি না, যে যখন তুমি অসহায় হয়ে যাবে, পাশে তো কেউ থাকবে না। আর তোমার যত আত্মীয় স্বজন আছে, যাদের সামর্থ্য আছে তোমাকে সাহায্য করার, কিন্তু করবে না, উপদেশ দেবে যে কাজ কর কাজ কর। কাজের তো চেষ্টা করছি আমি। আমি অনেক বছর ধরে কাজের চেষ্টাও করছি, যে যদি একটা কাজ আমি পেয়ে যাই, অন্তত মাথা তুলে বাঁচব। কিন্তু হয়তো উপরওয়ালা সেটা হয়তো চাইছে না যে আমি কোনো কাজ পাই। ওই কারণে আমি এখনও পর্যন্ত কোনো কাজের সন্ধান আমি করতেও পারিনি। তবে আমি অনেক স্ট্রাগল করছি। আর এই যে আমাকে যে তোমরা যে দেখো একটু ভালো মন্দ রান্না করি, সব কিন্তু আমার এই পয়সায়। এই আমি যদি না পাড়ায় বেরোই, আমি না রোডে বেরোই সাহায্য চাইতে, এই ভাতটাও হয়তো আমি আমার স্বামীর মুখে তুলে দিতে পারতাম না। একটু ভালো মন্দ ইচ্ছা করে। একটা সময় তোমার দাদাভাই আমাকে অনেক ভালো মন্দ খাইয়েছে, যেটা আমিও চাই যে উনি যেহেতু এখন পড়ে আছে, ওনার দেওয়ার কেউ নেই, একটু ভালো মন্দ ওর মুখে তুলে দেবো। ওই কারণে আমি মানে প্রচণ্ড পরিশ্রম করি, যে হয়তো কোনো কাজ করি না, কিন্তু আমাকে এগুলো দৌড়াতে হয় যদি কিছুটা ইনকাম তো না, সাহায্য চেয়ে যদি স্বামীকে কিছু ভালো মন্দ মুখে তুলে দিতে পারি। যাকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, মানে, আর আমার তো ভাঙা ঘর, জানি না উপরওয়ালা কী রেখেছে আমাদের দুজনের ভাগ্যে। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো তোমাদের, আমি ঘরের ভিতরে আছি বলে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। যাক, তোমাদের বৃষ্টির আওয়াজটা একটু আমি শোনাই। এই দেখো, তোমার দাদাভাই তো অলরেডি শুয়ে পড়েছে। এই দেখো মশারি টানানো, তোমার দাদাভাইয়ের মশারি টানিয়ে দিয়েছি। আর বাইরে দেখো একটা খুব বৃষ্টি, এই দেখো আওয়াজ হচ্ছে, দেখো বৃষ্টি, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। এই দেখো, আর কারেন্টও নেই। এই দেখো বৃষ্টি পড়ছে কীভাবে, আমার চাল দিয়ে রাখাই আছে, সেরকম জল পটপট করে পড়েই যাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই বাইরের মধ্যে আমি এখনও খাইনি, এবার খেতে বসবো। 9টা বাজতে যায়, যদিও আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কেন আমাকে আবার সকালে উঠে যদি আমি বেরোতে হয়, আবার বেরোতে হবে আমাকে। ওই কারণেই আমাকে একটু তাড়াতাড়ি খেয়ে আবার হয়তো শুতে হবে। যাকে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তার মধ্যে আরেকটা সত্যি কথা তোমাদের বলে দিই, আমাকে একজনই একটু ভালো হেল্প করতো, যেটা আমার ছোটদি। যখনই আমাকে ডাকে
অনেক কিছু চাল ডাল, সংসারের জিনিসপত্র, মিষ্টি, মাছ মাংস সবই আমার ছোটদি আমাকে পাঠাতো। একমাত্র আমার ছোটদিই যা আমাকে এগুলো পাঠায়। তাছাড়া আর দুনিয়ায় এমন কেউ নেই যে আমাকে এইসব দিক দিয়ে সাহায্য করবে। যাকে ছোটদি যতটা করে আমার অনেক করে। আর আমি ওপরওয়ালার কাছে সবসময় দোয়া করবো যেন আমার ছোটদি যেন সবসময়ের জন্য ভালো থাকে। সবাই ভালো থেকো। গুড নাইট। হয়তো খাওয়াটা দেখালাম না। বিরিয়ানি, বিয়েবাড়ির বিরিয়ানি তো নিশ্চয়ই তোমরা জানো, নিশ্চয়ই ভালোই হবে। আর এটা যত সম্ভব মুরগির বিরিয়ানি করেছে, যেহেতু অনেক এটা খুব বড়লোক বাড়ির বিয়ে হচ্ছে, ওই কারণে। আচ্ছা, সবাই ভালো থেকো। গুড নাইট।